গাছে তুলে মই কেড়ে নেওয়া, এই কথাটা বোধহয় ডোনাল্ড ট্রাম্পের জন্যই তৈরি। কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রণহুঙ্কার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিরোধ নয়, আক্রমণই যুদ্ধে জেতার মূল মন্ত্র ঘোষণা করেছিলেন মাইটি ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে জিততে হলে মস্কোর মূল ভূখণ্ডে ইউক্রেনকে আক্রমণ করতে হবে দিয়েছিলেন সেই বার্তাও। এবার ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা, রাশিয়ার অভ্যন্তরে কোনো আক্রমণে আমেরিকার কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আমেরিকার গুপ্তচর সংস্থার দেওয়া কোনো তথ্যের ভিত্তিতেও রাশিয়ার মাটিতে কোনো রকম হামলা চালানো যাবে না বলেও জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। অর্থাৎ রাশিয়ার অভ্যন্তরে আমেরিকার গোয়েন্দা সংস্থার ইনপুট রয়েছে এরকম কোনো টার্গেটে আর হামলা চালাতে পারবে না জেলেনস্কির সেনা। মানেটা পরিষ্কার, রাশিয়ার অভ্যন্তরে কোনো হামলায় আমেরিকার কোনো ভাগিদারি রাখতে নারাজ ট্রাম্প সাহেব। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, ইউক্রেন এই যুদ্ধে আমেরিকার অস্ত্র ছাড়া অফেন্সিভ হবে কি করে, যেখানে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারের বেশিরভাগ অস্ত্রই আমেরিকার দেওয়া। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর ফ্রান্স, জার্মানি, ইউকের মতো দেশগুলি কি রাশিয়ার মূল ভূখণ্ডে হামলায় তাদের তৈরি অস্ত্র ব্যবহার করার সাহস দেখাবে? জেলেনস্কি অবশ্য একটা কাজ করতে পারেন, পুতিনের ওপর ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট ছুড়ে মারতে পারেন। তাতে যদি কোনো কাজ হয়